তোমার নাস্তা খাওয়া হয়েছে? এবারে প্লেটটা রান্না করে দিয়ে আসো। না না আর নেই। তুমি এখন এই বিছানাটা গুছাবে, এই ঘরটা গুছাবে। তোমার আব্বুর বিছানা তোলা হয় নাই, এগুলি তুলে তুমি পড়তে দেখেছি। তুমি ওগুলি তুলে এগুলি একটু গুছাই দিয়ে কমপ্লিট করতে পড়তে বসো। দাও প্লেটটা দিয়ে, প্লেট দিয়ে দাও আমাকে, নিয়ে যাই। আচ্ছা বাজু তুমি, আমি প্লেট নিয়ে যাই, তুমি কিন্তু এই কাজগুলো করে ফেলো, ঘরটা গুছাও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো মেয়েকে ঘর গোছানোর দায়িত্ব দিয়ে আসলাম, আর এইদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ডাউল বসিয়ে দিয়েছি, আর সবজিগুলি সব মোটামুটি কেটে নিয়েছি। এখন ধুয়ে রান্না বসিয়ে দেবো। সে পর্যন্ত আমার পাশেই থাকেন, সাথেই থাকেন। আমি রান্না করতেছি, এমনি চুলায় গ্যাস নাই। তুমি খুঁজে তোমার পাঞ্জাবি আয়রন করে নামাজ পড়তে যাও। সবজিটা বসাবো, সবজিটা বসাই নেই। লবণটা কোথায় রাখলাম? আয়রন করা পাঞ্জাবি আছে, পায়জামা আছে, হিনে পরে যাও, নতুন মিলে পরে যাও। ডাকবে না, তোমার মেয়ের কাছে সব চাও। কিছু হলেই যে চিল্লা পাল্লা করে আপনাদের ভাইয়া না, এটা এত খারাপ লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই সমস্যা ফেস করতে হয়, মেয়েদেরই সব সমস্যা শুধু সম্মুখীন। সব কিছু করে দিব, আবার চিল্লা পাল্লা করবো, এইগুলি আর ভাল লাগে না, অশান্তিজনক ব্যাপার। এখন এই পাঞ্জাবি নিবে, পাঞ্জাবিটা আয়রন আছে, ওটা পরবে। এখন তারটা নষ্ট হয়ে আছে, মাল্টি প্লাগটা নষ্ট হয়ে আছে। এইটার জন্য দেখেন আপনি ভাইয়া এখন কী যে করবে। আমাদের মেয়েদের শুধু স্যাক্রিফাইস করতে করতেই জীবন গেল। নিজে হাত দিয়ে এক গ্লাস পানি ভরেও খাবেন আপনাদের ভাইয়া না, সামনে রেখেও পানি দিতে হবে, চাইতে হবে। সবজিটা বসিয়ে দিই, বসিয়ে দিকে ডালটা হয়ে গেছে। আর ওই চুলায় যেরকম চালে মুরগি রান্না করবো, মুরগিটা বসিয়ে দেব। এখন মুরগিটা ধুবো, তারপরে রান্নাটা ওই চুলায় বসাই দেবো। ডাল তো হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে, আর এখানে সবজিটা বসা দিই। আর চুলার অবস্থা জানেনি তো, এটা বরাবরই, নতুন কিছু না। আজকে এই জালে রান্না করবো, আজকে আর রাইস কুকার বের করবো না, এটাতেই রান্না করবো ইনশাল্লাহ। মুরগির গোস্ত রান্নাটা বসিয়ে দিব। আর এই যে এখানে সবজিটা রান্না হচ্ছে। চুলার এতক্ষণ রান্না হয়ে যায়, তো হচ্ছে না, কতক্ষণ লাগবে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে দেখার শুরুতেই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। যারা আমার ভিডিওটা দেখছেন, যে দেখবেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন অবিরাম ভালোবাসা, যারা পরে দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এই যে একটু একটু ফুটি কাটছে, এভাবেই রান্না করছি, আর এভাবেই করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে না বড় একটা ঝামেলা মুক্ত একটু। ওই তো দিয়ে দিলাম, তেলটা গরম হোক, গরম হতে সময় লাগবে, একটু তো সময় লাগবে। গ্যাসটা একটু নেই, আজকে রান্না একটু একটা ঝোল দিতে হচ্ছে না, হালকা হালকা ঝোল দিলেই রান্নাটা হয়ে যাচ্ছে। এই তো মশলাটা একত্রে গুলে একসাথে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এভাবে রান্না করলে না, মানে মায়ের হাতে রান্নার স্বাদ টেস্ট পাওয়া যায়। এইটা এখন মুরগির গোস্তটা দিয়ে দিলাম। তুমি এটা নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে চেষ্টা করি যেন ফ্যামিলি সবাইকে খুশি করতে পারি। এই যে এখানে দেখেন যে রান্নাটা বলক আসছে, আমি কিন্তু ভাবটা চলে আসলো, গ্লাসটা খোলা হয়ে গেল। এই যে এখানে কিন্তু রান্নাটা হচ্ছে, ঝোল খুব একটা দেয়নি, তারপরে সবজি থেকে যে পানি উঠে দেখেন প্রচুর ঝোল হয়ে গেছে। ঢাকনিটা এটা খোলা থাক, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দুটো রান্না করলে ভাতটা বসিয়ে দিলে রান্না শেষ। ভাত না হলেও অসুবিধা নেই,
তারা নামাজ পড়ে আসবে, খাবে, দেরি আছে অনেক। আপনাদের ভাইয়া এখন গোসল করছে। পাঞ্জাবিটা দেখি আয়রন হয়েছে কিনা, যদি না হয়ে থাকে মেয়েকে করতে বলেছি। মেয়ে তো মানে মেয়ে পড়ছে তো হয়তো ওর বাবা করবে, যদি না করে থাকে এখন গিয়ে আমি করবো। কি আর করবো বলেন, এটাই সংসারের নামই সংসার। আপনাদের ভাইয়া এই যে ময়লার ব্যাগটা ডাস্টবিনে ফেলি এখন এই নিচে একটু গুছিয়ে নিতে হবে। সংসার করলে টুকিটাকি হয়, তাই না? ওটা অস্বাভাবিক কিছু না। তোমার আব্বুর পাঞ্জাবি কী করলে? পাঞ্জাবিটা বের করো না, গোসল করে এসে পাঞ্জাবি যাবে না, সামনে রেডি রাখবে না। নামাজ তোমার আব্বু জানো না, তুমি নামাজে 1 সেকেন্ড দেরি করে না। যারা নামাজ পড়ে না তাদের দেরি হয়। তোমার আব্বু তুমি পাঞ্জাবি রেডি করে রাখো, বের করো ওখান থেকে, আলমারি থেকে বের করো, যেটা আয়রন আছে ওইটাই বের করো। বাতাস বাহিরে। ঘরটা গুছাইতে বলছিলাম, গুছাইছো? ঘরটা গুছাইতে বলছিলাম, গুছাইছো? বিছানা ওই রুমের বিছানা তুলছো? ওই রুমের বিছানা তুলেছো? হ্যাঁ। এই তো গোসল করে নামাজ পড়ে আসলাম, আর রান্না তো সব শেষ করে গিয়েছিলাম। এখন খেতে দিয়ে দিব। আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসছে, আমার নামাজে আগেই চলে আসছে। এখন যে ভাতটা মাপ ঝরিয়েছিলাম না, এখন এটার মাপটা একটু ছ্যাঁক দিয়ে খেতে দেব। এই তো এখন দুপুরে সবার খাবারটা দিয়ে দিচ্ছি, সবারটা বেড়ে দিয়েছি। মেয়ের জন্য এটা এই প্লেটটা নিয়েছিলাম, মেয়ে এটাতে খাবে না, এই সবজি দিয়েছি এর জন্য মেয়ে খাবে না। এখন এটা আমি মেখে জেখে খেয়ে নিব, আর মেয়ের জন্য আলাদা প্লেট দিতে হবে। তাহলে আজকের এই দুপুরের খাবার থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।